হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব ডাল দিয়ে সজিনা, আর এর মধ্যে একটি আলু দিয়ে সুন্দর করে চচ্চড়ি করব। দেখুন, আমি পেঁয়াজ মরিচ তেলের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ডাল দিয়ে রানবো, সেজন্য ডাল সোমবারে দিয়ে তেলে দেওয়া লাগবে। এবার অল্প পরিমাণে আদা রসুন বাটা, অল্প একটু জিরা বাটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষানো না হওয়া পর্যন্ত ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকুন। মশলা লেগে যেতে পারে, সেজন্য আমি অল্প একটু পানিও দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাগুলো কষানো হয়ে গেছে। এবারে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ডাল, আলু আর সজিনা ডাঁটা, এগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তরকারি কষানোর ওপর নির্ভর করবে স্বাদ। যত কষাবেন তত স্বাদ বেড়ে যাবে। তবে দুঃখিত, ডালটা খুব একটা ভালো ছিল না, তাই খুব সুন্দর করে সিদ্ধ করতে পারি নাই। ডালটা খুব ভালো না, সেজন্য এরকম কাঁচা কাঁচা দেখায়। আমি কষাচ্ছি, দেখা যাক কি অবস্থা হয়। সজনা ডাঁটাগুলো অনেক সুন্দর ছিল, কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তবে এই তরকারি রান্নার সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। যে কোনো তরকারি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এই যে দেখুন, পরিমাণ মতো পানি দিয়েছিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে, তাই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ভালোভাবে নেড়ে দেওয়ার পরে আবারও ঢেকে দেব। দেখুন, ডালগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয় নাই। ডালটা খুব ভালো না, সেজন্য রান্নাতে বিরক্ত মনে হচ্ছে। কি সুন্দর তরকারির কালার, দেখে জিভায় জল চলে আসছে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। এভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। ঠকবেন না আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।